আপনারা ইতিমধ্যে জানেন যে মহামান্য হাইকোর্ট ইতিমধ্যে একটি স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু এসে পরিবর্তন নিয়েছিল না। আমাদের আন্দোলন ছিল সকল শ্রেণীতে কোটা বাতিলের। আমরা জানি যে বর্তমানে 56% যে কোটা বহাল রেখেছিল, সেই কোটা বাইরেও আমরা যদি প্রাইমারিতে দেখি 96% কোটা, রেলওয়েতে 83% কোটা, তাহলে মেধাবীরা যাবে কোথায়? আমার অনুরোধ যে শিক্ষার্থীরা আছি, আমরা যদি না থাকি এই দেশ উন্নত হবে না, এই সমাজ ব্যবস্থা ঠিক হবে না। তাই আমাদের সবার প্রতি দৃষ্টি রাখতে হবে যে সংবিধানের 29 যে কথা বলা আছে, প্রজাতন্ত্রের সকলকে সমান সুযোগ দিতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না। বাংলার ইতিহাসে কোন ছাত্র আন্দোলন বিধা যায়নি, 52-তে বিধা যায়নি, 66-তে বিধা যায়নি, 71-এ বিধা যায়নি, 18-তেও বিধা যায়নি, আমরা 24-এও বিধা যাব না। আমাদের এই দাবি মহামান্য হাইকোর্টের নিকট নয়, আমাদের প্রতি আমাদের আর কোনো দাবি নেই। আমাদের এই দাবি এখন নির্বাহী বিভাগের উপর। তারা নতুন করে মহান জাতীয় সংসদে নতুন আইন পাস করে সকল শ্রেণীতে অযৌক্তিক কোটা বাদ দিতে হবে। আমরা কি করে দিতে যাবো? আমাদের দাবি কি পূরণ হবে? সারা বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সারা বাংলাদেশের যতগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় বিভক্ত কলেজ আছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই গণজাগরণকে থামানো যাবে না। এই গণজাগরণকে থামানো যাবে না। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়ার ভাইদের কল্যাণে যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারা আমাদের আন্দোলনের সাথে সংগঠিত করেছেন। ইতিমধ্যে আপনারা জানেন চিত্রমায়ের সোহেল রানা, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তিনিও স্ট্যাটাস দিয়েছেন। আর টিভি সংবাদে আমরা সেটা দেখেছি যে অযৌক্তিক কোটা থাকতে পারে না। অনেক মুক্তিযুদ্ধের সন্তান আছে, তারা সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করছেন যে অযৌক্তিক কোটা থাকতে পারে না। কোটা বাদ হোক আর কিংবা সংস্কার হোক, আমরা চাই একটা পার্মানেন্ট সলিউশন।